মেঘ সবসময় আজকে পাহাড়ের ওপরটাতে সব জায়গাতে মেঘ দেখতে পাচ্ছি। আমরা এখন সামসিং ভিউ পয়েন্টের এখানে চলে এসেছি, মানে বিকালবেলায় চেক আউট করে যাবো এখান থেকে। দেখো ডান দিকে দেখ, ডান দিকে দেখ। গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? ওয়েলকাম টু আওয়ার ট্রাভেল ব্লগ। এটা আজকে আমাদের ডে 5। তো আমরা এখন এই মুহূর্তে আছি মাউন্ট ভিলা জল ঢাকাতে। তো আজকে আমাদের প্ল্যান হচ্ছে এখানকার যে সাইট সিইং স্পট গুলো আছে ওগুলোকে এক্সপ্লোর করার, যেমন ডালগাঁও ভিউ পয়েন্ট, সামসিং, সুনতালি খোলা, তারপর বিন্দু, আরো অ্যাপেল স্টোন, আরো এগুলো টুকটাক আছে রাস্তায় যেগুলো পড়বে। এমনি ওয়েদার প্রেডিকশন বারবার দিচ্ছে যে বৃষ্টি হবে। এখন তো মোটামুটি 7টার কাছাকাছি বাজে। আমরা কিছুক্ষণের মধ্যেই ব্রেকফাস্ট করে বেরোবো, দেখা যাক। এখনো চিনি ঘুমাচ্ছে, ওকে ওঠাই, ব্রেকফাস্ট করি। ব্রেকফাস্টে এখনো অর্ডার দেওয়া হচ্ছে, সবকিছু একটু ফটোশুট করলাম, কারণ পাহাড়ে সকালটা খুব ভালো লাগে। তো দেখা যাক, এরপর যেখানে যেখানে যাবো আমরাও দেখবে। কি হচ্ছে এখানে? চা হচ্ছে, গজ জল করছি, এরপর চিনি চা, টি ব্যাগ যেগুলো আছে। ওকে, আমাদের ব্রেকফাস্ট চলে এসেছে। লুচি আর আলু মটরের তরকারি আর ডিম আসছে। বাবু সোনা রেডি। চিনি সুইং মনে আছে, কিন্তু এখানে এখন ঝুল আছে যে, এখন ঝুল আছে, জল আছে কিছু। আজকে এখন নয়, এখন নয়, এখন নয়। চিনি संदकपुर का जैसे है। हाँ हाँ, संदकपुर आप लोग का ये सब गाड़ी चल जाता है? हाँ हाँ, बोलेरो 4 व्हील। हाँ। Land Rover। চিনির অবস্থা, চিনি খুব তাড়াতাড়ি গাড়ি চালাতে শিখে যাবে আমার মনে হয়। আর এতক্ষণ আমার কাছে বসলে আমাকে নাজেহাল করে দেয়। তো বাবার কাছে চুপটি করে, মানে ভালো মেয়ের মতন বসেছিল। আমি অবাক। প্রথমে যেটা বলে দিই, আজকে কেন গাড়ি হায়ার করলাম। কি না না, কিছু না কিছু না। আজকে আমরা গাড়ি হায়ার করেছি কারণ কালকে বৃষ্টি পড়েছে, রাস্তার কন্ডিশন কীরকম হবে না হবে আর রিস্ক নিতে চাইলাম না। প্লাস চিনিকে এইভাবে নিয়ে একদিনও ঘোরা হয়নি, কন্টিনিউয়াস ড্রাইভই করে যাচ্ছি। তো ওইটার জন্য আজকে নিয়ে নিলাম। সাইট সিইংগুলো ভালো করে দেখা যাবে। লোকাল এখানে যে দাদা আমাদেরকে ঘোরাচ্ছে, তো আমার থেকে অবভিয়াসলি বেটার ড্রাইভ করবে, আর রাস্তার কন্ডিশন বা যা যা আছে আমার থেকে তো অবভিয়াসলি বেটার জানবে। তো ওইটার জন্য রিস্ক না নিয়ে আমরা গাড়ি হায়ার করেছি। আমরা একদিন একটু আলাদাভাবে ওকে পাবো। সবসময় ড্রাইভ করে, মানে নিজের মজাটা সেভাবে, হ্যাঁ ও ড্রাইভ করতে ভালোবাসে, ওর মজাটা অন্যরকম। বাট এই যে উইদাউট ড্রাইভ করে যে মজাটা, সেটা পাই না, সেটা আজকে ও পাবে। প্লাস চিনিকে আমি পুরোপুরি আজকে ওকে দিয়ে দিয়েছি। আজকে চিনিকে ও ধরবে,
মানে ওর কোনোভাবে নিস্তার নেই, নয় ড্রাইভ করো নয় চিনিকে ধরো। চিনি চিনি খুব হ্যাপি। চিনি তুমি হ্যাপি? ও ওয়াটার খাবে। আমরা এখন রকি আইল্যান্ড পৌঁছে গেছি। এখন বাজে 11:05। ভিড় খুব একটা নেই। এই দাদাটা বললো আস্তে আস্তে ভিড় বাড়বে দুপুরবেলার দিকে। আমরা এখন এই মুহূর্তে রকি আইল্যান্ডে পৌঁছে গেছি। ছোট্ট ঠাকুরের মূর্তি, সরস্বতী ঠাকুর। দারুণ লোকেশন। আমরা এই ব্রিজটার ওপর দিয়েই এলাম, দিয়ে এই দিক দিয়ে এসে এইখানটা দিয়ে নামলাম। ওপর দিয়ে গাড়ি যাচ্ছে, আমরা নিচে বসে আছি। দারুণ লাগছে। পাহাড়ে মেঘ সবসময়, আজকে পাহাড়ের ওপরটাতে সব জায়গাতে মেঘ দেখতে পাচ্ছি। এই হোমস্টেগুলোর লোকেশনটা দারুণ। অনেকটা ওইদিকে ঝালংয়ে আরজে হোমস্টে যেমন, লোকেশনটা ওই রকমই। এটা হচ্ছে পড়ছে সামসিংয়ে। এখন সামসিং ভিউ পয়েন্টের এখানে চলে এসেছি। এখনো মেঘ করে রয়েছে, ঘন মেঘ, এখনো বৃষ্টি হয়নি, এটাই রক্ষে। তুমি কোথায় আছো? তুমি
কি লেখা আছে গো? কি লেখা আছে? কি লেখা আছে বলো? কি লেখা আছে বলো? জোরে পড়ো, জোরে পড়ো। এটা স্যামসাং টি গার্ডেন, এই সাইডটা পুরোটা, আর এইদিকের ভিউটা একবার দেখা। উফ, দেখিয়ে দিচ্ছি। দারুণ লাগছে, মনে হচ্ছে এখানে ঘন্টার পর ঘন্টা কেটে যাবে। এখানে চা খেলাম, চাটা তাড়াতাড়ি খেতে হলো, নাহলে আমি আরেকটু টাইম নিয়ে আরেকটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে দেখে খেতাম। এখন আমরা ডালগাঁও ভিউ পয়েন্টের টিকিট কাউন্টারে এসেছি, বললো 25 টাকা করে পার হেড লাগবে। ডালগাঁও ভিউ পয়েন্টের রাস্তা নিজের গাড়ি আনার আগে 100 বার ভাববে। আমরা এখন ডালগাঁও ভিউ পয়েন্টের এখানে পৌঁছে গেলাম। লাঞ্চের আগে আমাদের এইটাই শেষ স্পট। লাঞ্চের পরে আবার আমরা এখান থেকে চলে যাব হোমস্টেতে। আফটার দ্যাট অ্যাপেল স্টোন আর হচ্ছে আমাদের বিন্দু বাকি থাকবে। পুরো নিস্তব্ধ জায়গাটা, হ্যাঁ, কেউ নেই আর এখন, কোনো টুরিস্ট নেই, কিছু নেই, জায়গাটা দারুণ। শুধু হাওয়ার আওয়াজ, আর কোনো আওয়াজ নেই তার। এখন ঘড়িতে মোটামুটি 3:15 আর আমার লাঞ্চ হয়ে গেছে। ওরা 3 জন গেছে ডাইনিং এরিয়ায় লাঞ্চ করতে। যে গাড়িটা আজকে আমরা সাইট সিইংয়ের জন্য নিয়েছি, ওই দাদাটা বললো যে 4টে 4:30 নাগাদ আবার এখান থেকে বেরোবো অ্যাপেল স্টোন আর হচ্ছে বিন্দুটা দেখার জন্য। তো দেখা যাক, আবার রাস্তায় বেরিয়ে কথা হচ্ছে। ওয়েদার আস্তে আস্তে এখানে প্রচণ্ড খারাপ হচ্ছে। তো আমাদের অ্যাকচুয়ালি কালকে চেক আউট করার কথা, এখনও বিন্দু আর অ্যাপেল স্টোন ওই জায়গাটা যাওয়া হয়নি এখনও আমাদের, কিন্তু আমরা ডিসিশন নিলাম ওই দিকটা না গিয়ে আমরা এখনই মানে বিকালবেলায় চেক আউট করে যাব এখান থেকে, দিয়ে নিচে ফ্ল্যাগল্যান্ডে গিয়ে দেখি কোথায় হোটেল পাই। তো বাইরের ওয়েদারটা শুধু দেখো। আর এখানকার লোকালাইজ প্লাস ড্রাইভার সবাই বলছে যে বৃষ্টি প্রচণ্ডভাবে আসতে চলেছে, প্লাস একই ওয়েদারে দেখলাম রেড অ্যালার্ট দিচ্ছে বারবার হেভি রেনফলের। তো এখনই চেক আউট করে যাওয়া বেটার, বিকজ এখানে 2-3 দিন স্ট্র্যান্ডেড হয়ে গেলে মুশকিলে পড়ে যাব। তো এবারে ফ্ল্যাগল্যান্ডে গিয়েই দেখা হচ্ছে।
দিকে দেখ, ডান দিকে দেখ। Actually আমরা ভাগ্যিস বেরিয়ে এসেছি, কি বৃষ্টি আরম্ভ হলো দেখো। গুড ইভিনিং এভরিওয়ান। তোমরা অলরেডি স্বাগতর কাছে শুনেছ যে আমরা যেখানে ছিলাম আপের প্যারেনে, ওখানে প্রচুর মানে নট অনলি ওখানে ঝালং সাইডটা পুরোটাই এত মেঘ করেছে, মানে রেড অ্যালার্ট দিচ্ছে যে যে কোনো টাইমে প্রচণ্ড জোরে বৃষ্টি হতে পারে। আর সেটা শুরু হলে এখন মানে 3-4 দিনের তো গল্পই। তো আমরা তো ওখানে অতদিন স্টে করতে পারবো না। ফার্স্ট অফ অল আমাদের বাড়ি ফিরতেই হবে, কারণ যার যার নিজস্ব কাজ আছে। তো আমরা আর রিস্ক না নিয়ে, কারণ চিনি ছোট, ওর বিষয়টা ভেবে আমরা যতই 4 জন বড় থাকি, কিন্তু ওর জন্যে ভেবে আমরা কিন্তু রিস্ক না নিয়ে আমরা চলে এসেছি আজকে নিচের দিকে। ওখানকার লোকরা বললো যে অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে। তো ভালো হয়েছে বাবা যে আমরা ওখানে থাকিনি, চলে এসেছি। কিন্তু যেহেতু সন্ধে হয়ে গেছে আর আমরা বেশি দূর যাইও নি, আমরা ভাবলাম যে একটা রাত এখানেই স্টে করব, যেখানে আমরা 2 দিন আগে ছিলাম। সেটা হচ্ছে মূর্তিতে আমরা যে গরুমারা নেচার্স কটেজে ছিলাম, সেখানেই 1 নাইট সেখানকার দাদার সাথে কথা বললাম যে আমরা এখানে 1 নাইট স্টে করব। তো এখানে আমাদের অ্যারেঞ্জ হয়ে গেছে, আমরা রুম পেয়েও গেছি, সেম রুমটাই পেয়েছি। তো এখানে আমরা আজকে রাতটা থাকবো। তো বাই দ্য ওয়ে এখন চায়ের অর্ডার দিয়েছি, প্রচণ্ড মাথা ধরেছে আমার, তো মায়েরও তাই। তো আমরা জাস্ট কারণ লাঞ্চ করেই আমরা ডিসাইড করলাম যে আমাদের বেরিয়ে আসতে হবে, কারণ আমাদের বিন্দু স্পটটা বাকি ছিল, সেটা আমরা আনলাকিলি করতে পারলাম না। কিন্তু আনলাকিলি বলবো না, কারণ লাকিলি আমরা বেরিয়ে চলে এসেছি, আদারওয়াইজ ওখানটা আমরা ফেসে যেতাম। তো আমরা এখানে এসে এরপর চায়ের অর্ডার দিয়েছি, চাটা খাই, ফ্রেশন আপ হই, তারপরে আবার তোমাদের সাথে দেখা হবে। চিনি আমরা রাস্তার পাশে দাঁড়ালাম। তো আমরা আবার রায়গঞ্জ পুলিশ লজে